প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই চারুপাঠ থেকে গদ্য পঞ্চম অধ্যায় আবদুল্লাহ আলমতির আকাশ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং এর সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আকাশ গল্পের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। 1. পৃথিবী থেকে আকাশকে নীল দেখায় কেন? পৃথিবী থেকে আকাশ নীল দেখায় বায়ুমণ্ডলে নানা গ্যাসের অণু ছড়িয়ে আছে বলে। আকাশের নীল চাঁদটা সত্যি সত্যি কঠিন কোনো জিনিসের তৈরি নয়। আসলে এ নিতান্তই গ্যাস ভর্তি ফাঁকা জায়গা। সেই বায়ুমণ্ডলে রয়েছে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এমন গোটা 20 বর্ণহীন গ্যাসের মিশেল। এসব গ্যাসের কণা খুব ছোট মাপের আলোর ঢেউ সহজে ঠিকরে ছিটিয়ে দিতে পারে। এই ছোট মাপের আলোর ঢেউগুলো আমরা নীল রং হিসাবে দেখি, অর্থাৎ পৃথিবীর উপর হাওয়ার স্তর আছে বলেই বলা যায় পৃথিবীতে আকাশকে নীল দেখায়। দ্বিতীয় প্রশ্ন, আকাশটা আসলে পৃথিবীর বায়ুমণ্ডলের ঢাকনা, ব্যাখ্যা করো। আকাশটা আসলে পৃথিবীর বায়ুমণ্ডলের ঢাকনা। কথাটি দিয়ে আকাশ সম্পর্কে মানুষের ভ্রান্ত ধারণাগুলোকে মিথ্যে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে। আগেকার দিনে লোকে ভাবতো আকাশটা বুঝি পৃথিবীর উপর একটা কঠিন ঢাকনা। কখনো তারা ভাবতো আকাশটা পরতে পরতে ভাগ করা। আসলে আকাশের নীল চাঁদোয়াটা সত্যি সত্যি কঠিন কোনো জিনিসের তৈরি নয়। আসলে এ নিতান্তই গ্যাস ভর্তি ফাঁকা জায়গা। সেই বায়ুমণ্ডলে রয়েছে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এমন গোটা 20 বর্ণহীন গ্যাসের মিশেল। তৃতীয় প্রশ্ন হল, দূর দেশের সঙ্গে যোগাযোগ অনেক সহজ হয়েছে কিভাবে? উপগ্রহের মাধ্যমে দূর দেশের সঙ্গে যোগাযোগ অনেক সহজ হয়েছে। বিজ্ঞান অনেক অসম্ভবকে সম্ভব করেছে। আগেকার দিনে মানুষের কাছে যা ছিল কল্পনাতীত, বিজ্ঞান আজ তা বাস্তবে পরিণত করেছে। এক দেশ থেকে অন্য দেশে যোগাযোগ করতে আগের দিনে অনেক সময় ও শ্রম ব্যয় হতো, কিন্তু বর্তমানে এটা মাত্র কয়েক মিনিটের ব্যাপার। বিজ্ঞানের উৎকর্ষ এই অসম্ভবকে সম্ভব করেছে। উপগ্রহের মাধ্যমে মহাকাশ থেকে টেলিফোন ও টেলিভিশনের সংকেত পাঠানোর ফলে দূর দেশের সাথে যোগাযোগ অনেক সহজ হয়েছে। 4 নম্বর প্রশ্ন, সবসময় আকাশের রং একরকম থাকে না কেন? দিনের বেলায় আকাশের রং সাধারণত নীল দেখায়, আবার সন্ধ্যায় আকাশের লাল রং ছড়ায়। রাতের আকাশ কালো হয় কারণ সূর্য থেকে যে আলো আসে তাতে পৃথিবীর উপর বিশাল বাতাসের স্তর পেরিয়ে আসতে হয়। আবার দুপুরবেলা এই আলো আসে লম্বভাবে হাওয়ার স্তর ফুঁড়ে, কিন্তু সকাল বা সন্ধ্যায় এই আলো আসে তির্যকভাবে হাওয়ার স্তর পেরিয়ে। সকাল বা সন্ধ্যায় মেঘ আর বাতাসের ধূলিকণার ভিতর দিয়ে লম্বা পথ পেরিয়ে আসতে পারে শুধু লাল আলো। তখন আকাশ লাল দেখায়। মেঘলা আকাশে সূর্যের আলো ভেদ করে আসতে পারে না, তাই তখন আকাশ কালো দেখায়। এসব কারণেই আকাশের রং সবসময় একরকম থাকে না। 5 নম্বর প্রশ্ন, আকাশে নীল চাঁদোয়াটা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এর উত্তর হলো, আগেকার দিনে লোকে ভাবতো আকাশটা বুঝি পৃথিবীর উপর একটা কিছু কঠিন ঢাকনা। আসলে আকাশের নীল চাঁদোয়াটা সত্যি সত্যি কোনো জিনিসের তৈরি নয়। আসলে নিতান্ত গ্যাস ভর্তি ফাঁকা জায়গা। হরহামেশা আমরা যে আকাশ দেখি তা আসলে পৃথিবীর বায়ুমণ্ডলের ঢাকনা। সেই বায়ুমণ্ডলে রয়েছে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এমনি গোটা 20 বর্ণহীন গ্যাসের মিশেল। আর আছে পানির বাষ্প আর ধুলার কণা। 6 নম্বর, আকাশ সম্পর্কে আগেকার লোকের ধারণা ব্যাখ্যা করো। আগেকার দিনে মানুষ আকাশ সম্পর্কে নানান অযৌক্তিক ও অবৈজ্ঞানিক ধারণা পোষণ করত। কে ভাবতো আকাশ খুব শক্ত একটি ঢাকনা, আবার কারোর মনে হতো আকাশ পরতে পরতে ভাগ করা। বর্তমান বিজ্ঞানের যে জোয়ার এসেছে তা পূর্বে ছিল না।
তখন মানুষের কল্পনা করতে ভালোবাসতো, আকাশও তাদের কাছে ছিল রহস্যের আধার। 7 নম্বর প্রশ্ন, মেঘের রং কালো হয় কেন, ব্যাখ্যা করো। সূর্যরশ্মির বড় পানির কণাগুলোর ভিতর দিয়ে যেতে পারেন না পারলে মেঘের রং কালো হয়। আসলে সাদা মেঘে রয়েছে জলীয় বাষ্প জমে তৈরি ছোট ছোট অসংখ্য পানির কণা। এসব কণার গায়ে বাষ্প জমার ফলে ভারী হয়ে বড় পানির কণা তৈরি হয়, তখন সূর্যের আলোর ভিতর দিয়ে আসতে পারে না, আর তাই মেঘের রং কালো হয়। 8 নম্বর প্রশ্ন, মহাকাশযান থেকে মানুষ কিভাবে আবহাওয়ার খবর পেয়ে থাকে, ব্যাখ্যা করো। মহাকাশযান থেকে পৃথিবীর তোলা ছবির মাধ্যমে মানুষ প্রতিদিনের আবহাওয়ার খবর পেয়ে থাকে। বর্তমানে বিজ্ঞানের অবদানে মানুষ মহাশূন্যে ছুটে বেড়াচ্ছে। মহাকাশযান থেকে দিনরাত ছবি তোলা হচ্ছে, জানা যাচ্ছে কোথায় কখন আবহাওয়া কেমন হবে, কোন দেশে কেমন ফসল হচ্ছে সে খবরও এখন মানুষ ঘরে বসে জানতে পারছে। বিজ্ঞানের অবদানে দূর দেশের সঙ্গে যোগাযোগ অনেকটা সহজ হয়ে উঠেছে। 9 নম্বর প্রশ্ন, মহাকাশযান থেকে কেন দিনরাত পৃথিবীর ছবি তোলা হয়। মহাকাশযান থেকে দিনরাত পৃথিবীর ছবি তোলার কারণ হলো এইসব ছবির দ্বারা সর্বক্ষণ পৃথিবীর বিভিন্ন অবস্থা পর্যবেক্ষণ করা হয়। প্রতিনিয়তই পৃথিবীর বিভিন্ন অবস্থার পরিবর্তন সাধিত হচ্ছে। আবহাওয়া, জলবায়ু ইত্যাদি বিপর্যয় যে কোনো সময় যে কোনো স্থানেই হতে পারে। পৃথিবী পৃষ্ঠে বসে এইসব বিপর্যয়ের পূর্বাভাস পাওয়া সম্ভব নয়। দূরের আকাশের অবস্থানের মাধ্যমে শক্তিশালী যন্ত্রের সাহায্যে এইসব দুর্যোগ ও পূর্বাভাসের সহজেই পাওয়া যায় বলেই মহাকাশযান থেকে দিনরাত পৃথিবীর ছবি তোলা হচ্ছে। সর্বশেষ প্রশ্ন, আকাশ প্রবন্ধের সারাংশ লিখো। একসময় আকাশকে মনে করা হতো মানুষের মাথার উপরে বিশাল একটি ঢাকনা বলে। আসলে আকাশ কোনো ঢাকনা নয়, এ হচ্ছে বায়ুর স্তর। বাতাসে প্রায় 20টি বর্ণহীন গ্যাসের মিশে আছে। বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসের অণু ছড়িয়ে আছে বলেই আকাশ নীল দেখায়। সকাল বা সন্ধ্যায় মেঘ ও বাতাসের ধুলোকণার মধ্য দিয়ে দীর্ঘ পথ অতিক্রম করতে পারে শুদ্ধ সূর্যের লাল আলো, তাই এই সময় মেঘ লাল দেখায়। ঘন বৃষ্টি ও মেঘে ছেয়ে ফেললে আকাশ কালো দেখায়। মহাশূন্যে পাঠিয়ে বিজ্ঞানীরা নানা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন। পৃথিবীর অন্তত কয়েকশো মাইল উপরে দিয়ে পাঠানো মহাকাশযান থেকে প্রেরিত অসংখ্য ফটো বা ভিডিও থেকে মানুষ আবহাওয়ার খবর পাচ্ছে। একই কারণে টেলিভিশন, টেলিফোন, মোবাইল ফোন ইত্যাদিতে সংকেত পাঠিয়ে যোগাযোগ ব্যবস্থাকে বিশ্বব্যাপী বিস্তৃত করা সম্ভব হয়েছে। এই ছিল 10টি প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।